জীবনটারে উপভোগ করতে হইলে প্রকৃতির মধ্যে আপনার আইতেই হইবে। তো হ্যাঁ, তো হগল সময় আওয়া সম্ভব না। তো এত চিন্তা নাই, মুই তো আছি বরিশালে। আমনেগো প্রতিনিধি হইয়া মই বরিশালের আনাচে কানাচে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো আমনেগো সামনে তুললে ধরমু। ভ্লগের শুরুতেই বুঝতে পারছেন মোরা কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি। তো আজগো আমনেগো সম্পূর্ণ ভ্লগটা দেখামু। গ্রামের পুকুরে অনেক গুড়িফেনা হইছে। এই গুড়িপানা গুলো আবার আশের ছায় ভালো খায়, হেয়ের লগ্গে জালনি দিয়ে উড়াইতে লাগছে। হগলটির জীবনের সেরা সময় হইছে শৈশব। এই শৈশবের সময়টায় কত আনন্দ ফুর্তি করতাম। আর এই দেখেন কি সুন্দর করে গুনসি উড়াইতে আছে, হে আবার ঘোরে। আরে মনু একখানায় গুনসিতে ভার বেশি বাজছে, একটু নারাকুডা বাঁধতে দিলেই হয় একখানায়। যেদিকে চাইবেন সেই দিকেই বরিশালের সৌন্দর্য একবারে ফুটে ওঠে। চাইরদিকের সবুজ প্রকৃতি, হেয়ার লগে নীল আকাশ, সবকিছু মিলেই জিলাইয়া মগো বরিশালের প্রকৃতি কিন্তু সবচেয়ে ভালো। এক চাচারে দেখতে আসি নাইতে করে কতগুলা ঘাস কাটে লই আইছে আর কটা সুপারি গাছ লই আইছে, কি জানি জাইল টেল বাইরে আইছে মনে কয়। গ্রামের খালে বা নদীতে আইলে এই রকমের দৃশ্যগুলা দেখা যায় সব সময়। চাইরদিকে আকাশ আকারে আজমাইয়া আইছে, মনে কয় এখনই বসে নামবে। ওই দেখেন কালা মেঘ একারে ঠায় কি কাউরান্ডা ভাঙ্গে দিছে। এই আবহাওয়ার মধ্যেও যাত্রীবাহী টলার গুলা সারিয়ে আবার ওফার যাইতে আছে। এরা মধ্যখানে বইয়ে জম্মের বেজা বেচবে আনে। কয়দিন ধরে বরিশালের গ্রামের আবহাওয়া মোটেও ভালো না। চাইরদিকে আজমাইয়া আয় আর বসে নামে, হেয়ার মধ্যে গুরিম গারিম ঠাডা পরে, সবকিছু মিলাইয়া মোরা বেশি একটা ভালো নাই। তো এই রকমের আবহাওয়ায় ঘুরে গাড়ায় আবার গুন্নির পোষ খেলায়। তাই হেয়ার মধ্যে আবার মোরা টলারে উঠছিলাম। টলারে উঠে একটু ঘুরিয়ে ফুরিয়ে দেখলাম নদীর আবহাওয়াটা কেমন। সাদা সাদা মেঘ দেখা যায়, দেখতে সুন্দর। তাই এই আবার কালা হইয়া জম্মের বসে নামে। যাত্রীবাহী টলারে উঠছিলাম 10 টাকা নদী পারা পর। তাই হেতে উঠে একারে প্রকৃতির এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে মনে হয় জানি টাহাডা উসুল হইয়া গেছে। নদীর চরে কত সুন্দর ঘাস হইয়া বইছে, খাউন্য গরু নাই। ওই পারের মানুষ আইয়া নাইতে করিয়া আবার ঘাস কাটিয়ে লইয়া যায়। মান্তা সম্প্রদায়ের মানুষে আবার জাল হালাইয়া হেরা মাছ ধরতে আছে, হেয়াও দেখলাম। এর মধ্যে আবার দেখি কি চিংড়ি মাছের বড়িও ভাই অনেকে। বড়িতে যে বড় বড় চিংড়ি মাছ ধরা যায় হেয়া অনেকেই জানে না। হেরা অনেকেই আশা আসি হরে কয় হয় বড়িতে কি চিংড়ি মাছ ধরা যায় নাহি। নদীর ওপারে আবার মানুষজন টলারে ওড়ার লইগে ব্যস্ত হইয়া পড়ছে। এদিকে দেখি কি ঘুরে গাড়ায় নাইতে নামছে, নাইতে নামিয়ে অসুস্থ নাই। হেরা আবার মাছ ধরা লইছে। বানারীপাড়ার পুরানো একটা বিল্ডিং এর পাশ দিয়ে যাইতে আসি, ইট কয়েক দেখা যায়, মনে হয় গোনা যায় যে কয়টা ইট দিয়ে বানাইছে। অটো গাড়িতে যাইতে যাইতে এ জায়গার সৌন্দর্য মইও দেখতে আসি। যে হেন একটা হিজেল গাছ আছে অনেক পুরানো, হেতে আবার ফুল ফুট দিয়ে মনে হয় সব জরিয়াও গেছে। একুলে আবার বয়েজ স্কুল আছে, হেডারে কত সুন্দর দেখা যায় দেখছেন। বানারীপাড়া ফেরির উপর উঠে মই একটু গুল্লা ফুল্লা দেখতে আসি, চারিদিক চাইতে আসি যে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে না। ইহের মধ্যে দেখি কি সরের উপরে কুত্তা আটতে আছে, খাওয়ান বিশ্রীতি লাগছে মনে কয়। এবার অনেক ঘোরাফেরা করছি, এখন আবারও খাওয়া পড়াইয়ে ওফার যাইতে হইবে। নদীর পাশে দেখি কি গুড়াগাড়ায় ডুবাইতে নামছে। ওরে কি আনন্দ হ্যাঁ গো। নদীর সরে গুড়াগাড়া দৌড়িয়েই একার পানির ভিতর ঝাপাই পড়ে। হেয়ার মধ্যে আবার কি কি জানি আতায় মাছ ধরে মনে কয়। আর একুলে দেখতে আসি যে জাইল বেরতে আছে, হে জায়গায় অনেক মাছ টাছ ধরে। সরকার দিয়ে ছোট একটা টলারে চড়িয়ে যাইতে আছে মানুষজন, হেয়াও সুন্দর দেখতে আসি। মুই আবার ঠাডা ভাঙ্গা রৌদের মধ্যে রাঙ্গা ছাতি লইয়া দেখতে আসি। এগো উদ্দের হরছি মোর বউদের দিয়ে, কারণ এত রাঙ্গা বোঝেন না এমন না। যাওয়ার সময় উপরের দিক চাইয়ে দেখি কি মেঘগুলো একারে পরে যাইবে যাইবে অবস্থা। এরমের কে বুঝলাম না, কি সুন্দর দেখা যায়। ঠায় কি কতগুলো তুলা হইয়ে বাসতে লাগছে। ঘাট পরে আইয়া এইরকমের সুন্দর দৃশ্যগুলো দেখে পরানটা একারে জুড়াইয়েই গেছে। তাই আমাকেও দেখাই রাখলাম যে কত সুন্দর সুন্দর দৃশ্যের ভিতরে মোরা ঘুরিয়ে বেড়াই। বটতলা বাজারের এক চার দোকানে হানছি, ওইন একটু চাটা খাইয়ে জিরাইয়া এরপর আবার জামু আনে আর একদিকে। আর এক জায়গায় গেছিলাম, রাস্তার মধ্যে বইয়ে হেরা ধান টান মলতে আছে, দেখে তো ভালোই লাগতে আছে। পাশে আবার খালও আছে। গ্রামীণ এই ধরনের সুন্দর ভ্লগ দেখতে হইলে কি কি করতে হইবে হে আমরা বুঝে লইয়েন।